যেই সমাধান মানে প্রায় 9 মাসে হলো না, যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐক্যমত্য কমিশন কাজ করলো, 7 দিনে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আসলে এই ডাকটা মানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বিড়ালের গলায় ঘন্টা আমরা 5 তারিখে বেঁধে দিচ্ছি। ওকে, এখন ঘন্টা তো বাজতেছে, কানে পৌঁছানোটা খালি বাকি। সেটা না, আমি যে প্রশ্নটা করছি যে একেবারে বলছি এই 7 দিনের মধ্যে আপনি আমি সেখানে যাচ্ছি, সেটাই যাচ্ছে। কার সভাপতিত্বে বসবে তারা? কথাটা বলি আপনাদেরকে। প্রথম কথা হলো এই 5 তারিখ বা 36শে জুলাই যেটা বলেন, এটার মূল স্পিরিটটা কি ছিল? শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন নয়। ভাই যে কথা বললেন ওই ভাইয়ের কথাগুলো উত্তর দিয়ে তারপর আপনার কথারই প্রথম উত্তর দিই। বাংলাদেশ জামাতে ইসলাম গতকালকে বিএনপিকে ডাক দিয়েছে, চলেন আমরা আলোচনায় বসি। বাহ, সো রেফারি কি হবে ওখানে আলোচনা? বলতেছি, সব জিনিসে রেফারি লাগে না। জাতির যখন এই রেফারি দিয়ে গণ অভ্যুত্থান হয়নি, এই বিপ্লব 6 তারিখের বিপ্লবে কোনো রেফারি ছিল না, আমরা বাংলাদেশের জনগণই রেফারি ছিলাম। এখানে আরেকটা জিনিস দেখেন, ইউনূস সাহেব বলছে 7 দিনের মধ্যে যদি আপনারা সমাধানে পৌঁছাতে না পারেন তাহলে আমি ডিসিশন দিতে বাধ্য হব। দ্যাট মিনস ইট ইজ এ ওয়ার্নিং ফর দেম যে ট্রাইবেকার চলতেছে, তুমি এখন ট্রাইবেকারের সময় দিলাম 7টা গোল দিবা, যদি ট্রাইবেকার তুমি নিষ্পত্তি করতে পারবা, না পারলে কিন্তু আমি ডিসিশনটা দিব। কেন আমি ডিসিশনটা দিব? আমি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে কনস্টিটিউশনের বাইরের সরকার, সংবিধানের সরকার না। আর ভাই যেটা বললেন 106 আর্টিকেল 106 এ আছে শুনানি করে তারপর একটা অর্ডার দিতে পারেন। তবে উনি একটা কথা ভালো বলছেন, 106 এর অর্ডার, দেয়ার ইজ নো সাচ অ্যান অর্ডার। কেন অর্ডার নাই? 6 জন বিচারপতি আপিলেট ডিভিশনের পলাতক ছিলেন, আমরা জানি 2 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, বাকি 4 জন কোথায় ছিল আমরা জানি না। এই 15 অ্যামেন্ডমেন্ট কেসে আমি এই অর্ডারটাকে ওই জাজমেন্ট অন্তর্ভুক্ত করার জন্য সার্টিফাইড কপির দরখাস্ত দিয়েছিলাম। আপনি নিজে দিয়েছিলেন? আমি নিজেই দিয়েছিলাম, এবং সেই সার্টিফাইড কপি পাওয়া যায়নি। তাতে বোঝা যাচ্ছে যে 106-এ কোনো অর্ডার, আসলে একটা নীল কাগজ দেখা যায়, কিন্তু দ্যাট ইজ নট হাউ ইটস সাপোজ টু বি। এখানে আরো একটা জিনিস আছে, 106-এ সংবিধানের মধ্যে থেকে সুপ্রিম কোর্টকে বিচার করতে হবে। যে আদেশই দেখ সেটা সংবিধানের মধ্যে থেকে দিতে হবে, সংবিধানের বাইরে যেয়ে দিতে পারবে না। উনি কালকে অ্যাপিলেট ডিভিশন বলতে পারবে না ডক্টর ইউনূস সাহেব রাজা এদেশের, কারণ এটা তো সংবিধানে নাই, রাজা শব্দটা নাই। ঠিক সেরকম অন্তর্বর্তীকালীন শব্দটা এই কনস্টিটিউশনে নাই। ওই 106-এ বলা আছে, যেটা লিখিত আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তাহলে ওই কথাটাও 106-এর মানে ওই জোরে রেফারেন্সটা দিয়েছে, যে রেফারেন্স দিছে সেই রেফারেন্সের মধ্যে কথাটা ছিল তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার তো কনস্টিটিউশনে নাই, তাহলে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের বাইরে দিয়ে যে যদি কোনো অর্ডার দেয়, দ্যাট ইজ নাল অ্যান্ড ভয়েড। সো দ্যাটস ওয়াই দেখেন এবারে সনদ যখন দিয়েছে, জুলাই সনদে 106-এর কথা বলেনি। জুলাই ঘোষণাপত্রে বলছিল এই সরকার 106-এর সরকার, কিন্তু সনদে এসে তারা উপলব্ধি করছে এই সরকার হচ্ছে জনগণের সরকার, জনগণের ম্যান্ডেটের সরকার। কিভাবে জনগণের ম্যান্ডেটের সরকার? এই সরকার হচ্ছে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার বলে। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। এখানে কি 2টা জিনিস মনে করিয়ে দিই, শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন, কিন্তু সংসদ ভেঙে দিতে গেলে শেখ হাসিনাকে আর একটা দরখাস্ত করতে হতো রাষ্ট্রপতির কাছে, কারণ রাষ্ট্রপতি নিজে নিজে সংসদ ভেঙে দিতে পারবে না এখনকার সংবিধান অনুযায়ী। তাহলে কি করতে হবে? প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করবেন মানে সংসদ ভেঙে দেওয়ার। সেরকম কোনো অনুরোধপত্র শেখ হাসিনা করে যাননি। সো এদেশ থেকে সমস্ত সংসদ সদস্য এবং সবাই বলে তাকে মানে এক্স প্রাইম মিনিস্টার, আমি ভাই তাকে মুখ্যমন্ত্রী বলি, যে ভদ্রমহিলা বলতে পারে যে আমি যা দিয়েছি তা ইন্ডিয়া মনে রাখবে, এবং যে দেশের ফরেন মিনিস্টার বলতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তার মানে আমার সার্বভৌমত্বটা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ার একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা। সো এই শেখ হাসিনা মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভার পরিষদ এবং সংসদরা সবাই যখন পালিয়ে গেল, তখন এই সংবিধান অকার্যকর হয়ে গেছে।
কারণ সংবিধানে পালায় গেলে কি হবে, সে কোনো কিছু দেওয়া নাই। তাহলে যখন দেওয়া নাই তখন কি হয়, তখন জনগণ তার সার্বভৌমত্ব ক্ষমতার বলে একটি সরকার নির্বাচন করে, এবং সেই সরকারটাই হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সেই ডক্টর ইউনূসের যে সরকার অন্তর্বর্তী, তাকে আপনি কোথাও খুঁজে পাবেন না। আরো একটা জিনিস বলি, এই সংবিধানের 2/3 অকার্যকর। কিভাবে অকার্যকর? চিফ এক্সিকিউটিভ বলা আছে প্রাইম মিনিস্টার হবে, এখন চিফ এক্সিকিউটিভকে অন্তর্বর্তী সরকার। আর দেখেন দুইটা জিনিস, তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। তত্ত্বাবধায়ক জিনিসটা হচ্ছে আপনি কোনো কিছু তত্ত্বাবধান করার জন্য একটা নির্দিষ্ট কাজের জন্য আসবেন, আর অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা সরকার চলে যায় আর একটা সরকার আসার মাঝখানে সে যা একটা সরকার পারফর্ম করতে পারে সে সমস্ত কাজ সে পারফর্ম করবে। তত্ত্বাবধায়কের কাজ কি? ইলেকশন কমিশনকে সহায়তা করা, একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য। আর তাহলে সে জন্য তাকে বলা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট। হি টেক কেয়ার অফ ইলেকশন, নাথিং এলস। ডে টু ডে কাজ করে দেবেন, পলিসি ম্যাটার থেকে শুরু করে কিছুতে হাত দিতে পারবেন না। আর অন্তর্বর্তী সরকার কি বাজেট পেশ থেকে শুরু করে সবাইকে ট্রান্সফার করা শুরু করে। এই জন্যই বলা হয়েছে 3টা ম্যান্ডেট ছিল জুলাইয়ের, 1 সংস্কার, বিচার এবং ইলেকশন। ভাই যে কথাটা বললেন একটু আগে, বিএনপি কিন্তু 7 তারিখে 3 মাসের মধ্যে ইলেকশন চেয়েছিল। 7 তারিখে তো কোনো সরকার ছিল না তখন। কেন আপনি মনে রাখেন, 5 তারিখ বিকাল 2টার সময় সেনাপ্রধান যখন বক্তব্য দেয় তখন সেনাপ্রধান বলেছিলেন আমি আপনাদের সবার দায়িত্ব নিচ্ছি। খেয়াল করেন, মাঠটা দেখেন, বাংলাদেশের সেনাপ্রধান সেই সময় বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, এবং এই জাতিকে সে সেভ করলেন। কেন আপনি দেন 2টার পরে কিন্তু আর কোনো হত্যাযজ্ঞ হলো না, বিচ্ছিন্ন কিছু পুলিশ স্টেশন বাদ দিয়ে। উনি এই যে তার জীবনের ঝুঁকি নিয়ে সারা জাতিকে আশ্বস্ত করলেন যে আপনারা সময় দেন, আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি এবং এগুলো সব কি করা হবে, ঠিক করা হবে। দেখেন উনি কিন্তু সমস্ত বিরোধী দলকে ডাকতে দিলেন। আপনি বললেন রেফারির কথা, উনি কিন্তু রেফারির ভূমিকা পালন করলেন না। উনি বললেন সমস্ত বিরোধী দল আসো, এবার যাও তোমরা সবাই কোথায় যাবা, বঙ্গভবনে। কেন? নমিনাল হেড হচ্ছে কে? রাষ্ট্রপতি। তখনও যদিও রাষ্ট্রপতি প্রতি সরকারের প্রেতাত্মা, তার তো কোনো ক্ষমতা নেই, এই কনস্টিটিউশন অনুযায়ী তার কোনো ক্ষমতা নেই। বিরোধী দলগুলো তখন কি করলেন, সমস্ত দলের রিপ্রেজেন্টেটিভরা সেদিন সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের এমন কোনো দল নেই যারা ওখানে উপস্থিত ছিলেন না। থেকে কি করা হলেন, তারা বললেন যে আমাদের চিন্তা ভাবনা করে আমরা একজনের নাম প্রস্তাব করব, এবং এই প্রস্তাবের ক্ষেত্রে ছাত্র যারা আজ এই 15 বছরের এই মনস্টারকে সরানো যাচ্ছিল না, যারা জীবনের রক্ত দিয়ে যারা সরালেন, তারা প্রস্তাব করলেন ডক্টর ইউনূসের নাম। এবং সেই কারণে 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের দেশে কোনো সরকার ছিল না। মিস্টার স্যার, আপনি যে বললেন একেবারে যে বললেন যে আমি যদি আপনার কথাটা ধরি, যদি সংবিধান তার মানে এখন নাই, সংবিধান নাই ভাই। আচ্ছা, সংবিধান না থাকলে জি আপনি আমাকে একটু বলবেন যে তফসিল ঘোষণা করা হবে হ্যাঁ অল্প কিছুদিনের মধ্যে, জি, সেটি আসলে কিভাবে? এইখানে হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ আপনার মুক্তির সনদ, এই জুলাই সনদ আপনার ইলেকশনের ম্যান্ডেট সনদ, এই জুলাই সনদ হচ্ছে ভারত জাতীয় পাস হয়নি। এইখানে কথাটা জুলাই সনদ পাস হয়নি। সনদটা কি, সনদের মানেটাকে আগে একটু বুঝতে হবে। চুক্তি, কিসের সাথে চুক্তি? রাষ্ট্রের সাথে জনগণের চুক্তি। এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি।